হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার নতুন করে ডেলি ব্লগ স্টার্ট করা। তো আজকে একটা নতুনত্ব জায়গায় চলে এসেছি, আমার বাড়ির খুব কাছে, খুব পাশাপাশি চায়ের ধাবা। যে জায়গাটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি তো ফার্স্ট দেখায় জাস্ট মনোমুগ্ধ একটা ব্যাপার চলে এসেছিলো আমার মধ্যে। গিয়ে অনেকক্ষণ ধরে অনেক ছবি তুললাম, অনেক গল্প করলাম, আড্ডা মারলাম। সবার ফার্স্ট বাইরের ব্যাপারটা তোমাদের একটু দেখিয়ে দিই। অসাধারণ একটা জায়গা। তো চলে আসলাম আমি, আমার স্টুডেন্টের মেয়ে, বেশ অনেকজন মিলেই চলে আসলাম। ফার্স্ট আমরা এন্ট্রি নেব। এন্ট্রিতেই আমি আর আমার মেয়ে। ইয়া, চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে সব থেকে মজাদার যে জিনিসটা হলো, দেখলাম ভিতরের জিনিসটা পুরো গোছানো সাজানো একটা ব্যাপার। হ্যাঁ, যেখানে গেলে তোমার পুরো একাকিত্ব ভাবটা কেটে যাবে, সব থেকে বড় কথা। আর তার থেকে ভালো লাগবে, ভিতরে একটা খুব সুন্দর হালকা বাঙালিয়ানা মিউজিক, সাথে চা, বিস্কিট, তারপরে স্ন্যাক্স, পকোড়া। আর সব থেকে ভিতরে পরিবেশটাই আলাদা। আরও আমাদের জন্য একটা সুবিধা রাখা হয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা। যে গাড়ি পার্কিংয়ের জায়গায় তোমরা পেয়ে যাবে খুব বড় একটা স্পেস, কোনো প্রবলেম হবে না। খাবার দাবারে কাউন্টার রয়েছে, যেখানে তোমরা খাবার দাবার অ্যাভেলেবেল পাবে। হ্যাঁ, তার আরেকটা জায়গা যেটা আমরা বাম্বু হাউস, যেটা দোতলা বলতে পারো, সেখানে আমরা আস্তে আস্তে উঠছি। উপরে যত উঠছি তত নিজের ভিতরে কন্ট্রোল রাখতে পারছি না যে এত সুন্দর একটা জায়গা হতে পারে, তাও আমার হাতের নাগালে। গিয়ে জাস্ট ওয়াও! সেই পোড়া মাটির একটা মানে সৌন্দর্য, পোড়া মাটির কিছু শোপিস বা হ্যাঙ্গিং দিয়ে ঝোলানো লাইট, লো লাইট, একটা অসাধারণ একটা জিনিস। আমরা প্রচুর ঘুরলাম, প্রচুর খেলাম, প্রচুর আনন্দ করলাম। করতে করতে আমাদের মধ্যে একজনকে খুব মানে লাকিলি আমরা পেয়ে গেছি, যিনি হলো এখানকার চায়ের ধাবার অনার, ভারতীদি। প্রচুর আড্ডা মেরেছি ওনার সাথে, প্রচুর মজা করেছি। হ্যাঁ, যার কোনো কথা হবে না। আলটিমেটলি এখন বাড়ি যাওয়ার সময় অনেকটাই রাত হয়ে গেছে। চলো টাটা এভরিবাডি, ভালো থেকো সবাই। কারোর যদি এখানে যাওয়ার হয় অবশ্যই আমাকে মানে ইনবক্স করো, ডিটেলস বলে দেবো। বাই বাই, গুড নাইট।